আনার গাছ, অসাধারণ গাছটা। এটা হচ্ছে শিকড়ের আনার গাছ, এখানে দুইটা আনার ধরে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম ড্যামরা মামার বাড়িতে। আজকে বন্ধুরা আপনাদেরকে এই ছাদ বাগানটি ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং জানাবো ছাদ বাগান চারাগুলি কোত্থেকে কালেকশন করা হয় এবং এই ছাদ বাগানে কী কী ধরনের চারা আছে। বন্ধুরা আপনারা দেখতে পেয়েছিলেন এর আগে শীতকালে এই বাগানে আমি একটা ভিডিও করেছিলাম, তো তখন তেমন একটা ফলমূল ছিল না, কিন্তু এখন অনেক ধরনের গাছের কালেকশন হয়েছে আর ফলের কালেকশনও হয়েছে। এগুলো কিন্তু দেখাবো এবং জানাবো যে কীভাবে এখানে গাছ রোপণ করতে হবে ছাদের মধ্যে, সব ডিটেলস আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। যে একটা ডালিম গাছ, মানে কি আনার গাছ, এটা হচ্ছে একটা আনার গাছ। দেখুন খুব সুন্দর আনার ধরে আছে। বন্ধুরা এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, কলবের চারা। এর আগে আপনার কখনো কাঁঠাল গাছ দেখেন নাই যে কলব করতে করা, এটা হচ্ছে কলবের চারা। কিছুদিন আগে এখানে কাঁঠাল আসছিল, আমরা খেয়েছিলাম, মানে খুব মিষ্টি ছিল কাঁঠালটা। বেশি বড় হয় নাই যেহেতু টবের গাছ, এর জন্য মনে করেন যে কাঁঠালটা বেশি বড় হয় নাই, তবে খুব টেস্ট লেগেছে আমাদেরকে। আপনাদেরকে দেখালাম প্রথম যে কাঁঠালেরও কলব হয়। সফেদা গাছ দেখুন, শীতকালে একবার এখানে এসে ভিডিও করা হয়েছিল, তখন গাছগুলো সুন্দর ছিল না, এখন গাছ খুব সুন্দর হয়েছে। দেখুন আপনি এই যেখানে সফেদার করা আসছে, এগুলো হচ্ছে কদিন পরে ফলে রূপান্তর হবে। দেখুন বন্ধুরা লাল লাল করঞ্জা, এই দেখুন বেশ সুন্দর লাগছে করঞ্জাগুলি, অসাধারণ লাগছে। আপনারা চাইলে আপনার বাসায় এরকম গাছ লাগাতে পারেন। আর যদি আপনার গাছ সংগ্রহ করতে চান, যা ঢাকার আশেপাশে থাকেন, তারা অবশ্যই সানারপাড় নার্সারি আছে, চিটাগাং রোড নার্সারি আছে, অথবা স্টাফ কোয়ার্টার, আমাদের ড্যামরা স্টাফ কোয়ার্টার, এখানে অনেক সুন্দর সুন্দর নার্সারি আছে, ভালো ভালো নার্সারি আছে, সেখান থেকে আপনারা চারা কালেকশন করতে পারেন। আর যারা গ্রামে থাকেন তাদের তো আমি জানি না, বলতে পারি না, তবে গ্রামেও অনেক ভালো ভালো চারা পাওয়া যায়। তবে ঢাকা শহরে আনাচে কানাচে অনেক অলিগলিতে অনেক নার্সারি আছে, যেগুলো থেকে আপনারা উন্নত জাতের চারা কালেকশন করতে পারেন। যেমন আমরা এটা করেছি কালেকশন, দেখুন কি সুন্দর ধরে আছে। গাছটাকে কলম করা হয়েছে, নিচের অংশটি কেটে একটা কলমের চারার যে অংশ আছে, যে গাছে আম ধরেছে সে আমের একটা উপরের ডালাটা কেটে লাগাই দেওয়া হয়েছে। এই দেখুন এটাকে কী কলম বলে আমি বুঝতে পারছি না, মানে এটাকে কী ধরনের কলম বলে আমি জানি না, মনে নেই নামটা। আপনারা জানা থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। দেখুন কলম করা হয়েছে, হয়তো আগামী বছর এখানে আম আসবে। বাগান গোলাপ ফুলের চারা দেখতে পাচ্ছেন, এটা পেটি গোলাপ, কিন্তু আমার কাছে বড় গোলাপ ছিল এরকম 12 মাস ধরতো, কিন্তু গাছটা এখন নাই, মারা গেছে। দেখুন গোলাপ গাছ, এগুলো হচ্ছে কলবের চারা, সব কলব কাটা হয়েছে নিজে। আমাদের মামা হচ্ছে এগুলো কলব কাটতে পারে ভালো করে। দেখুন আপনার যদি বন্ধু চারা লাগে তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, নিচে আমি ডিসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনার যোগাযোগ করে এখান থেকে চারা নিয়ে যেতে পারেন, উনি এগুলো বিক্রিও করে। এটা একটা কামরাঙ্গার চারা, সিজনের সময় এখানে ভালো ভালো কামরাঙ্গা হয়, খুব মিষ্টি কামরাঙ্গা। আপনাদেরকে থাকলে আমি খেয়ে দেখাতে পারতাম যে কত মিষ্টি হয় কামরাঙ্গাটা। এই দেখুন এখন আমার ফুল আসছে। এগুলো হচ্ছে আমার খালাতো ভাই, মামাতো ভাই, ওরা ছাদে আসছে একটু দেখার জন্য। দেখুন আপনারা দেখাচ্ছি যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুইঝাল গাছ। এই গাছের পাতা, মানে এই গাছের যে ডালাটা আছে, কাণ্ডটা আছে, এই কাণ্ড দিয়ে মাংস রান্না করলে অনেক টেস্ট হয় আর খুব সুস্বাদু। আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে এই চাষ হয়, আর পার্বত্য চট্টগ্রামে এই চুইঝালের রান্না মানে খুবই জনপ্রিয়, মানে খাবারের টেস্ট খুব বাড়িয়ে দেয় আর অনেক মজা লাগে। এইখানটায় রয়েছে হচ্ছে সিম গাছ, আর অন্যান্য সময় এখানে লাউ গাছ থাকে অবশ্যই। এখন একটা জালিকুমড়া গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনার টবের মধ্যে, অসাধারণ। আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুঁই শাক, লাল শাক বা বিভিন্ন রকমের দুর্মজাতীয় উদ্ভিদ, লাউ শাক, এগুলো হচ্ছে এখানে লাগানো হয়। এটা এখানে মানে ওরা দিয়ে দেওয়া হয় মাচা, এই মাচায় গাছগুলো বেয়ে থাকে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে খুব সুন্দর সিস্টেম করে দেওয়া আছে। একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দর। এই দেখুন একটা পেয়ারা ধরছে, দেখুন এই দেখুন বন্ধুরা পেয়ারাটা কেমন সাইজের পেয়ারা হয়। এই দেখুন আরও মাশাআল্লাহ পেয়ারা ধরছে এখানে, দেখুন আপনি দেখছেন কি সুন্দর পেয়ারা। এই দেখুন সুন্দর পেয়ারা। এটা একটা গোলাপ ফুল গাছ, দেখুন এটা ছোট গোলাপ, পেটি গোলাপ, তবে আমার কাছে হাইব্রিডের বড় গোলাপ ছিল আগে, এগুলো গাছটি মরে গেছে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর, এই দেখুন এটা একটা মেহেদি গাছ, এখানকার মেহেদি খুব ভালো, প্রাকৃতিক মেহেদি,
পেয়ারা ধরে আছে, কি সুন্দর পেয়ারা, তরতাজা পেয়ারা। এটা একটা কলমের চারা, এটা হচ্ছে কাজি পেয়ারা। দেখুন আরও কয়েকটা পেয়ারা হয়েছে এখানে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই যেখানেও আরও কয়েকটা পেয়ারা হয়েছে, বেশ সুন্দর এই চারাটি। এটা কলমের চারা, এটা প্রায় 12 মাসি পেয়ারা হয়। আনার গাছ অসাধারণ ফল ধরে আছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনারা। আনার গাছ, এটা হচ্ছে কলমের চারা, সরি এটা হচ্ছে আপনার বিচি খেয়ে লাগানো হয়েছিল, ওখান থেকে গাছটা বৃদ্ধি হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে। বন্ধুরা ড্রাগন কিন্তু খুব মিষ্টি হয়, বেশ মিষ্টি হয়। দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্রুট গাছটা, এটা হচ্ছে শিকড়ে লাগানো আছে, এটা হচ্ছে টবে লাগানো আছে। দেখুন গাছটা অনেক বড় টবে গাছটা লাগানো আছে, এই দেখুন। তবে গাছটার গোড়াটা একটু দেখতে পারেন আপনারা, পরিচর্যা করা হয়নি ভালো করে, দেখতে পাচ্ছেন। পরিচর্যা করে ঘাসটি আগাছা করে উঠিয়ে দিলে গাছটা আরও বৃদ্ধি পাবে। তারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আনার গাছ। এখানে 2টা আনার ধরে আছে বড় বড়, দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে আবার আরও 2টা হচ্ছে ছোট ছোট সাইজ, এগুলো বড় হবে কদিন পর। আঙুর ফল গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আঙুর ফল গাছ। এই যে দেখুন বেশ সুন্দর গাছটা, আঙুর এখনো হয় নাই কিন্তু হবে। এটা তুলসী পাতা গাছ, এই গাছ থাকলে খুব ভালো, কারণ এই গাছগুলি যে পাতাগুলি খুবই ভিটামিন। কেউ যদি ঠান্ডা সর্দি বা কাশি হয়, এই পাতা খেলে বা পাতার রস খেলে তাদের ঠান্ডা চলে যায়। আপনারা দেখতে পারেন, আপনারা প্রত্যেকের বাসায় গাছ লাগাতে পারেন, খুব উপকারী এবং ওষুধি গাছ। মালটা গাছ দেখুন কি সুন্দর মালটা ধরে আছে। এই মালটার রঙটা এরকমই থাকবে, সবুজ থাকবে, কিন্তু আপনার আমরা যে কেনা মালটাগুলো খাই সেগুলো হচ্ছে কমলা রঙের হয়। আসলে সেই মালটা থেকে এই যে বাড়ির চাষ করা মালটা, এগুলি খুব বেশি ভিটামিন এবং অনেক বেশি টেস্ট বলে আমি মনে করি। দেখতে পাচ্ছেন কত বড় সাইজ। এটা একটা আমরুল গাছ, এটা একটা জামরুল গাছ, দেখুন কি সুন্দর গাছটা, এটাও টবে লাগানো। বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ভাঙা বালতি, জগ, মগ, যা যেসব ধরনের গৃহ কাজের জন্য যেসব ধরনের জিনিস আপনারা রেগুলার ইউজ করেন, সেই ভাঙা চোরা জিনিসগুলো ফেলে না দিয়ে সেগুলো আপনারা গাছ লাগানোর কাজে লাগাতে পারেন। যেমন দেখা যায় এখানে একটা বালতি, এটা ভেঙে রয়েছে, কিন্তু আসলে এই গাছটাকে এখানে এই বালতিতে গাছ লাগিয়ে এই বালতিতে কাজে লাগানো হয়েছে। তো বন্ধুরা এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে, পরিবেশের ক্ষতি হয় না। আর গাছ লাগালে তো জানেনই আপনারা কি অক্সিজেন হয় গাছে। এই কারণে ফেলে দেওয়া জিনিস, কোনো জিনিস ফেলে না দিয়ে সেগুলো উত্তম ব্যবহার করতে পারলে আশা করি আপনাদের দুদিকে লাভ হবে, পরিবেশেরও লাভ হবে, আপনার নিজস্ব লাভ হবে। বন্ধুরা আমি চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে, এখন চলে যাচ্ছি, তো যাচ্ছি না, ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।